এখন আমি ফতের একেবারে আমি বিকারি হয়ে গেছি। এইখানে মনে করেন মিনিমাম 25 থেকে 30টা গাড়ি আমাদের পুড়ে গেছে। ইয়ান সম্পূর্ণ ফুরি গিয়ে ইয়া নাই গত 2 মাস আগে তুললিতে গাড়ি এর নতুন করে বাঁধাই এনে তুলিতাম দেয় উড়ি গিয়ে একটা লাইন নাকি আপনার লিক হয়ে গেছিল, ওইটা পরবর্তী তারা ঠিক করেছে শুনলাম। আমরা ইফতারের পরে নামাজ পড়লাম, নামাজ পড়ে আসা তারাবি পড়লাম, তারাবি পরে বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে শুনতেছি বিকট শব্দ, মানে মনে হয়েছে আমি ফ্যামিলি নিয়ে আমি চোখের নিচে ঢুকে যেতে চাইছি, মানে এরকম একটা বিকট শব্দ হয়েছে এবং শব্দ সাথে সাথে মানে পুরোটা লাল হয়ে গেছে। এইখানে মনে করেন মিনিমাম 25 থেকে 30টা গাড়ি আমাদের পুড়ে গেছে। আর গাড়ি এটা রাখছিলাম গ্যারেজত, এটা বিভিন্ন হাজ করতে আসছি এবং মোটিফাই করি সামনে রমজানের পরে ঈদের একটু সিজন আছে। আর বিভিন্ন গাড়ি আছে, আর 30টার মতো গাড়ি আছে। ইয়ান হইলে আর গাড়ি ইয়ান সম্পূর্ণ ফুরি গিয়ে ইয়া নাই গত 2 মাস আগে তুললিতে গাড়ি এর নতুন করে বাঁধাই এনে তুলিতাম দেয় উড়ি গিয়ে। আজকের এই ভয়াবহ কাণ্ডতে যে আপনার 20 থেকে 25টা গাড়ি অগ্নিদগ্ধে একবারে পুরে নিঃসঞ্চ হয়ে গেছে, ওই মালিক কক্ষের পক্ষ থেকে আমাদের জোরালো দাবি, জোরালো আবেদন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। প্রথম দাবি হচ্ছে এই গ্যাস পাম্প যাতে এই মহল্লার ভিতরে এই গ্যাস পাম্প থাকবে না। দ্বিতীয় দাবি আমাদের এই মালিক কক্ষ থেকে যে একটা আয় রোজগারের যে যোগান ব্যবস্থার যে জিনিসগুলো ছিল, ওই জিনিসটা আজকে একেবারে পুরো নিঃসন্ন হয়ে গেছে। আমরা আমাদের এই ড্রাইভার মালিক পক্ষ সমিতির পক্ষ থেকে চাই যে এই ক্ষতিপূরণগুলো যাতে তাদেরকে সুন্দরভাবে পরিজনকে বুঝাই দিতে পারে। আমার দোকানে অনেক প্রায় 10 লক্ষ টাকার উপরে মাল আছে, ইঞ্জিন আছে, ব্যাটারি আছে, গাড়ির গিয়ার বক্স আছে। আমি যখন ইঞ্জিন মিস্ত্রি, আমি মেরামত করি এবং কালকে আমি 3টা গাড়ি ডেলিভারি দেওয়ার কথা ছিল, সবগুলো পুরোসাই হয়ে গেছে। অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে। যেহেতু এই গ্যারেজের মালিক, আমি দোকানে ছিলাম না, তখন আমার দোকান বন্ধ ছিল। আপনি দেখেন সবগুলো পুরোসাই হয়ে গেছে, অনেক ব্যাটারি ছিল। আমি ক্ষতিপূরণ চাই, দৃষ্টান্তমূলক তদন্তপূর্বক শাস্তি চাই এবং এখানে পার্শ্ববর্তী যেই এই গ্যাস পাম্পটা আছে, এখানে গ্যাস পাম্প এটা থাকতে পারবে না। এখানে মহল্লাবাসীর দাবি, গ্রামের সকল মানুষের দাবি, আমাদের আয় রোজগার সব কিছু, মা বাবা এবং পরিবার, এখান থেকে আমাদের আয় রোজগার। এখন আমি ফতের একেবারে আমি বিকারি হয়ে গেছি।